জাতীয় নির্বাচনের মতো করে স্থানীয় নির্বাচন কিন্তু বিগত সময়ে বিতর্কিত হয়েছিল। ইলেকশনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইলেকশনটাকে নিরপেক্ষ করা, যে জাতীয় নির্বাচনে যাই হয়েছে যাতে করে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আমাদের এই দিকগুলোকে আমরা ওভারকাম করার সুযোগ পাই। জামায়াত ইসলামের পরিকল্পনাটা একটু জানতে চাই। আপনাদের আসলে এই তৃণমূল পর্যায়ে বা এই ইউপি নির্বাচন ঘিরে আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন? দেখুন, স্থানীয় নির্বাচনটা সব দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা দলই তার তৃণমূলের সংগঠনকে মজবুত করার জন্য একটা বড় সুযোগ তৈরি হলো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতে। বাংলাদেশে কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত সব জায়গাগুলো শূন্য আছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দাবি করি যাতে আগে ইলেকশনটা দেওয়া হয়। এরপর আমরা দেখলাম যে লম্বা সময় সরকার পার করেছে, তো এখন কিছু ধারণা পাচ্ছে যে অক্টোবরে হবে। নিঃসন্দেহে কিছুটা সাধুবাদ পাওয়ার মতো যে সরকার এখনও কিছু ডেট আমাদেরকে ইলেকশন করার জন্য ডেট দিচ্ছেন। দেখুন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো করে স্থানীয় নির্বাচন কিন্তু বিগত সময়ে বিতর্কিত হয়েছিল। বিশেষ করে স্থানীয় পর্যায়ে যখন দলীয় প্রতীকে ইলেকশন করা হতো, বলা যায় এই ইলেকশনগুলোতে মানুষের যে একটা উৎসবমুখর পরিবেশ সেটা থাকতো না, কারণ দল একজন ব্যক্তিকে সেখানে সাপোর্ট করত। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মতের লোকজনের সেখানে অংশগ্রহণ করার সুযোগ সেখানে কম ছিল। তো আমরা মনে করি এবার ইলেকশনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইলেকশনটাকে নিরপেক্ষ করা। মানুষের যে প্রত্যাশা যে লোকাল গভর্নমেন্ট ইলেকশানে মানুষ যেই ধরনের প্রতিনিধি তিনি ইলেক্টেড হয়ে আসতে পারেন। এই জন্য এই সরকারের অধীনে কিন্তু প্রথম ইলেকশন হচ্ছে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আশা করি আপনাদের তরফ থেকে নানান রকমের সমালোচনা আছে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যারা প্রশাসক নিয়োগ হয়েছেন তাদেরকে ঘিরে আপনাদের একটা বিরাট বড় অভিযোগ আছে। সেই অভিযোগটা কি এই স্থানীয় সরকার নির্বাচনের আগে শেষ হবে? এটি তো অভিযোগ খুব বাস্তব। ধরুন, সিটি কর্পোরেশন সবগুলোতে তো ওনারা প্রশাসক বসিয়েছে, অনেকে আবার নিজেরা আবার ইলেকশন করার জন্য প্রস্তুতিও নিচ্ছে, তার নামে পোস্টারিং সেখানে হচ্ছে। জামায়াতের অনেক নেতাকর্মীকেও তো আমরা তেমন না, করতে দেখেছি। আমরা তো একটা হলো সরকারি সহযোগিতা। আপনি যিনি এখন প্রশাসক আছেন যদি তিনি ইলেকশন করেন তিনি বাড়তি সুবিধা সেখানে পেয়ে যাবেন। এটা তো আর আমাদের সুযোগ নয়। আমরা সব জায়গাতেই জাতীয় নির্বাচনের পরপরই বলেছি যে জাতীয় নির্বাচনে যাই হয়েছে যাতে করে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আমাদের এই দিকগুলোকে আমরা ওভারকাম করার সুযোগ পাই। ইতিমধ্যে জামাতের সব লেভেলে প্রার্থী বাছাই চলছে, কিছু জায়গায় প্রার্থী ঘোষণাও হয়েছে এবং আমাদের নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে। সিটি কর্পোরেশনে প্রার্থী কারা ঘোষণা দিবেন, উপজেলা প্রার্থী কারা সেখানে বাছাই করবেন। ইতিমধ্যে তো আপনাদের বোধহয় এই নির্বাচনকে ঘিরে যারা প্রার্থী হবেন সেই তালিকাটাও প্রায় চূড়ান্ত। হ্যাঁ, প্রায় চূড়ান্ত। কিছু ঘোষণা হয়েছে, কিছু ঘোষণা হয় নাই। জামাত ইসলামীর গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি। দেখুন, আসলে জামাত ইসলামী তো দীর্ঘ সময় তৃণমূলে রাজনীতি করার সুযোগ আমরা পাইনি। বলা যায় গত 17-18 বছরে ইলেকশন করার সুযোগ আমরা পাইনি। যেভাবে জাতীয় নির্বাচনে দীর্ঘ সময় পরে আমরা ঠিক একইভাবে লোকাল ইলেকশনেও কিন্তু বহু জায়গায় নতুন প্রার্থী নির্বাচন অভিজ্ঞতা সেখানে বিষয় আছে আমাদের। আমরা মনে করি সংগঠন গুরুত্ব দিয়েছে এবং খুব অল্প সময়ে আশা করি সকল লেভেলেরই আমাদের প্রার্থী চূড়ান্ত হবে। আমরা সেই এবং বহু জায়গাতে আমাদের অনেক যোগ্য প্রার্থীরা সেখানে আসছেন, তারা মাঠে ময়দানে ভূমিকা রাখছেন। তা আমরা যেটা আসলে আশঙ্কা জায়গাটা হচ্ছে, যেহেতু সরকার কিছুটা সময় নিয়েছে ইলেকশন দেওয়ার ক্ষেত্রে, নানা জায়গায় সরকারি ব্যক্তিরাই জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন, সিটি কর্পোরেশনে তারা সেখানে প্রশাসক হয়েছেন। এটা হয়তো অনেকাংশেই ইলেকশনের যে সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে, এই আশঙ্কা আমাদের মধ্যে আছে।